মাটির উনুনে মায়ের হাতের আলু দিয়ে একদম রেওয়াজি খাসির লাল লাল ঝোল, সাথে ফ্রাইড রাইস। ব্যাপারটা একদম জমে উঠেছে। মায়ের হাতের রান্নার কোনো তুলনাই হয় না। সত্যি কথা বলতে বাপের বাড়িতে আসার আরেকটি মূল উদ্দেশ্য হলো মায়ের হাতের বিভিন্ন রকমের মজাদার রান্না খাওয়া, আর সেটা যদি রেওয়াজি খাসির লাল লাল ঝোল সাথে একটু ফ্রাইড রাইস হয় তাহলে তো আর কথাই নেই। তো মা আজকে আমাদের জন্য রান্না করেছিল আলু দিয়ে রেওয়াজি মাটনের লাল লাল ঝোল সাথে ফ্রাইড রাইস। চলো আমার মায়ের হাতের এই রান্না দুটি তোমাদের সাথে শেয়ার করি। তো মা প্রথমেই মাটনের জন্য আলুগুলোকে ডুমো ডুমো করে কেটে একটু লবণ আর একটু ফুড কালার দিয়ে লাল লাল করে ভেজে তুলে নিল। আলুগুলো তুলে নেওয়ার পর হাফ কাপের মতো সরষের তেল ঢেলে দেওয়া হলো। তেলটা একটু গরম হয়ে গেলে তেজপাতা, এলাচ, লবঙ্গ আর দারুচিনি ফোড়ন দেওয়া হলো। এরপর হাফ কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকে লালচে করে ভেজে নিতে হবে। পেঁয়াজ লালচে করে ভাজা হয়ে গেলে 2 টেবিল চামচের মতো আদা রসুন বাটা দিয়ে দিতে হবে। নেড়ে চেড়ে আদা রসুন বাটার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত এটাকে ভাজতে হবে। তো আদা রসুন বাটার কাঁচা গন্ধ চলে গেলে এরপর হাফ কাপের মতো পেঁয়াজ বাটা আর 2টো মিডিয়াম সাইজের টমেটো বাটা এর মধ্যে দিয়ে দিতে হবে। এরপর পেঁয়াজ বাটা আর টমেটো বাটাটা একটু লালচে করে ভেজে নিতে হবে। তো এগুলো ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর একটু বেশি করে ধনে গুঁড়ো, স্বাদ মতো লবণ আর একটু করে পানি দিয়ে মশলাটাকে এবার বেশ ভালো করে কষতে হবে। তো মা প্রায় এই মশলাটাকে 5 থেকে 6 মিনিটের মতো কষিয়ে নিয়েছে। তো এরপর এর মধ্যে দিয়ে দিতে হবে আগে থেকে ধুয়ে রাখা মাটন। তোমরা দেখতেই পাচ্ছ মাটনটা একদম রেওয়াজি মাটন ছিল, মানে প্রতিটা মাংসের মধ্যেই চর্বি ছিল। সত্যি কথা বলতে আমাকে এরকম চর্বিওয়ালা মাটন খেতে কি যে ভালো লাগে কি বলবো। তো এরপর মাটনটাকে প্রায় 7-8 মিনিট ধরে বেশ ভালো করে কষিয়ে নিতে হবে। তোমরা অনেকেই বলো খাসির মাংসের মধ্যে একটা গন্ধ থাকে তাই খেতে ভালো লাগে না। তাদেরকে বলছি তোমরা একবার এইভাবে রান্না করে দেখো। আমার মা এই রান্নাটার মধ্যে কোনো টক দই বা লেবু রস কিন্তু দেয়নি, তারপরেও মাংসের মধ্যে কোনো রকম কোনো গন্ধ তো ছিলই না, বরং খেতে এতটাই ভালো হয়েছিল যে কি বলবো তোমাদের। আসলে কি জানো তো, আমার মা মাটির উনুনে কড়াইতে মাংসটাকে বেশ অনেকক্ষণ ধরে কষিয়েছিল, এই জন্যই হয়তো মাংসের স্বাদটা এতটাই বেড়ে গেছে। আর আমরা সবাই জানি মাটির উনুনের যে কোনো রান্না খেতে খুবই ভালো লাগে। আমরা যখন থাকি না তখন কিন্তু মা গ্যাসেই রান্না করে, তবে আমরা যখন এখানে আসি তখন কিন্তু মা মাটির চুলোতেই রান্না করে। আর সত্যি কথা বলতে আমার শ্বশুর বাড়িতে থাকাকালীন আমার মায়ের হাতের এই মাটির চুলোর রান্না যে কি মিস করি কি বলবো। তো দেখতেই পাচ্ছ আমার মা মাংসটাকে বেশ অনেকক্ষণ ধরে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে এবার পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছে। তো পানি দেওয়ার পর সবকিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে আগে থেকে যে আলুগুলো ভেজে রেখেছিল এর মধ্যে আলুগুলো এবার দিয়ে দিতে হবে। তো আমি মাকে বলেছিলাম যে মাটনের মধ্যে একটু বেশি করে ঝোল রাখতে, কারণ মাটনের ঝোল খেতে আমার খুব ভালো লাগে। আর তাই মা মাটনের মধ্যে আরও একটু পানি দিয়ে দিল। লাল লাল ঝোল দিয়ে গরম ভাতে মেখে খাওয়ার মজাটাই আলাদা, তাই ঝোলটা একটু মাকে বেশি করেই রাখতে বলেছি। মাটনের মধ্যে গোটা রসুন পড়বে না সেটা আবার হয় না। তো দেখো মা পরপর 2টো গোটা রসুন এর মধ্যে দিয়ে দিল। তো এরপর এটাকে ঢাকনা দিয়ে যতক্ষণ না মাংসটা খুব ভালো করে সেদ্ধ হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে রান্না করতে হবে। তো এদিকে মাংসটা হতে দিয়ে মা এদিকে ফ্রাইড রাইসের জন্য তোড়জোড় শুরু করে দিয়েছে। দেখতেই পাচ্ছ ভাতের মধ্যে লবণ, তেজপাতা আর কিছু গোটা গরম মশলা দিয়ে মা ভাতটাকে আগে তৈরি করে নিয়েছে। এরপর কড়াইতে সাদা তেল দিয়ে তেলটা গরম করে নেওয়ার পর বেশ কিছু কাজু আর কিশমিশ ভেজে তুলে নিয়েছে। এবার ওই তেলের মধ্যেই মা আগে থেকেই গাজর আর ক্যাপসিকাম সরু সরু করে কেটে রেখেছিল, তবে মা প্রথমেই গাজরটাকে আগে ভেজে নেওয়ার জন্য কড়াইতে ঢেলে দিয়েছে। গাজরটা একটু নরম হয়ে আসার পর এরপর ক্যাপসিকামটা দিয়ে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নিয়েছে। তো গাজর আর ক্যাপসিকাম ভেজে নেওয়ার পর এর মধ্যে আগে থেকে ভেজে তুলে রাখা কাজু আর কিশমিশটা দিয়ে দিতে হবে। তারপর মা দিয়ে দিল একটু চিনি আর গরম মশলার গুঁড়ো। চিনি আর গরম মশলার গুঁড়োটা সবজির সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এরপর মা একটু করে ভাত এর মধ্যে তুলে দিচ্ছিল আর আমি সমানে নাড়তে থাকছিলাম। এইভাবে সব ভাতটা এর মধ্যে দিয়ে দিতে হবে আর নেড়ে চেড়ে ভাতটাকে কিছুক্ষণ ভেজে নিতে হবে। তো এরপর মা এর মধ্যে 2 টেবিল চামচের মতো ঘি দিয়ে দিল আর দিয়ে দিল একটু গরম মশলার গুঁড়ো।
তো নেড়ে চেড়ে সবকিছু ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল আমার মায়ের হাতের দারুণ টেস্টি গরম গরম ফ্রাইড রাইস। এদিকে মাটনটাও হয়ে এসেছে। ঢাকনা খুলে মা এর মধ্যে বেশ কিছুটা ধনেপাতা কুচি আর গরম মশলার গুঁড়ো দিয়ে নেড়ে চেড়ে সবকিছু খুব ভালো করে মিশিয়ে নিল। তো ঢাকনা দিয়ে মা এটাকে আরও 2 মিনিটের মতো রান্না হতে দিল। তো 2 মিনিট পর মা আগে থেকেই গোটা জিরে আর গোটা ধনে শুকনো খোলায় হালকা ভেজে গুঁড়ো করে রেখেছিল, সেগুলোই এবার একটু করে এর মধ্যে দিয়ে দিল। এরপর নেড়ে চেড়ে সবকিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে মা কিছুক্ষণ এটাকে স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিল। তো দেখো এই যে আলু দিয়ে রেওয়াজি মাটনের ঝোলের ফাইনাল লুক। এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, কি বলবো তোমাদের। আমার তো একদমই তর সইছিল না। আমি মাকে বললাম, মা একটা বাটিতে করে আমাকে তুলে দাও। তো মা আমাকে এই বাটিতে আমার জন্যই তুলে দিচ্ছিল। আর দেখো ফ্রাইড রাইসটাও কত ঝরঝরে হয়েছে। ঝরঝরে ফ্রাইড রাইসের সাথে আলু মাটনের লাল লাল ঝোল ভালো করে মেখে মজা করে খেলাম। খেতে এতটাই মজা হয়েছিল যে কি বলবো। কোনো রেস্টুরেন্টেও আমি এরকম স্বাদের মাটন খাইনি। তো আমার মায়ের হাতের আলু দিয়ে এই মাটনের ঝোলের রেসিপি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানিও। আর তোমরা কে কে আমার মতো বাপের বাড়ি গেলে মাটির চুলোর রান্না খেতে পছন্দ করো সেটাও কিন্তু জানিও।